গাড়ি চালাতে আমার খুব ভালো লাগে, সে 4 চাকাই হোক বা 2 চাকা। এরই মধ্যে একটা চান্স পেয়েছিলাম আমার 4 চাকা করে, মানে আমার টাটা ন্যানো করে কলকাতা যাওয়ার। আর সেই নিয়ে একটা ভিডিও আমি দেখো উপরে এখানে হাইলাইট হচ্ছে, সেটা তোমাদেরকে দেখিয়েছি। জার্নিটা ঠিক এরকমই ছিল যে কলকাতায় আমার একটা বিশেষ কাজে আমার ফ্যামিলিকে নিয়ে গেছিলাম, আর সেই কাজটা মোটামুটি 3-4 ঘন্টার কাজ ছিল। তারপর একই দিনে আমি রিটার্ন হই টুয়ার্ডস বালুরঘাটের দিকে। তো আজকের যে ভিডিওটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে সারা রাত্রি চালিয়েছিলাম আমার টাটা ন্যানো, আর সেই নিয়ে আজকের ভিডিও। তো চলো শুরু করা যাক। ভেরি গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 6:45 আর এখন আমি আছি কলকাতার, দক্ষিণ কলকাতার একটা বিখ্যাত জায়গাটার নাম হচ্ছে কসবা রথতলা। তো এখান থেকে আজকে আমি এখন বেরিয়েছি টুয়ার্ডস বালুরঘাটের পথে। রাস্তাটা অনেকটা দূর, 472 থেকে 75 কিলোমিটার। এবার কম বেশি হতে পারে, কারণ আমি কৃষ্ণনগরে যে রানাঘাট রুট, সেই রানাঘাট রুটের রাস্তা দিয়ে যাব না। কলকাতা থেকে শিলিগুড়িগামী রাস্তাতে এই মুহূর্তে খুব চাপের রাস্তা হচ্ছে কলকাতা থেকে কৃষ্ণনগরের রাস্তা। তাই আমি প্রথমে কলকাতা থেকে গুড়াপ গেছিলাম, গুড়াপ থেকে কালনা কানেক্টিং রাস্তা দিয়ে উঠে গেছিলাম হচ্ছে কৃষ্ণনগর। তো চলো যাওয়া যাক, তোমরা এই ভার্চুয়ালি সফরটা এনজয় করতে থাকো আর আমি এরকম করে গাড়ি চালাতে থাকি। সারা রাত্রি কী কী হচ্ছে না হচ্ছে সব তোমাদের দেখাতে থাকবো, সঙ্গে থাকো। আমি এখন এই মুহূর্তে আছি গড়িয়াহাটের কাছাকাছি, মানে বিজন সেতু ক্রস করছি, যেরকম গুগল নেভিগেশন আমাকে বলছে সেরকম করেই যাচ্ছি। তারপর এখান থেকে যাব হচ্ছে বালিগঞ্জ ফাঁড়ি হয়ে এজেসি বোস রোড ফ্লাইওভার যেটা আছে, সেই ফ্লাইওভারে উঠবো। বালিগঞ্জ ফাঁড়ি ক্রস করে আমরা পার্ক সার্কাস 5 মাথা মোড় থেকে উঠলাম হচ্ছে এজেসি বোস ফ্লাইওভার। এই এজেসি বোস ফ্লাইওভারটা শেষ হচ্ছে SSKM হসপিটাল আর ভিক্টোরিয়া মেমোরিয়ালে সাউথ গেটের কাছাকাছি। ওখান থেকে আমরা কানেক্ট হব টুয়ার্ডস দ্বিতীয় হুগলি সেতু। সেকেন্ড হুগলি সেতু ক্রস করে আমরা এখন টোল গেটের সামনে আছি। সেকেন্ড হুগলি ব্রিজের কোনো লাইট সেরকম দেখতে পেলাম না, একদম অন্ধকার, কিছু দেখাই যাচ্ছিল না, তাই জন্য তোমাদেরকে কিছু দেখালাম না। দিল্লি রোড আমরা ছেড়ে দিয়ে এসেছি আর এখন গুসকারা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা সোজা উঠবে হচ্ছে মায়াপুর আর কৃষ্ণনগরের যে কানেক্টিং রাস্তা আছে সেখানে উঠবো। তারপর ওখান থেকে আমরা আবার NH-34 ধরে আপ টু গাজল পর্যন্ত যাব। তারপর তো রাস্তা তোমরা জানোই। ঠিক আছে, তো দাঁড়ালাম কৃষ্ণনগরে মোটামুটি 12 কিলোমিটার আগে, আর এই হচ্ছে আমার গাড়ি। আমি এখন দেখতে পাচ্ছি কোনো ট্রাফিক নেই, কিন্তু অনেকগুলো বাম্পার আছে সামনে, সেইগুলোকে দেখে শুনে পার হতে হবে। এটাই হচ্ছে চ্যালেঞ্জিং। এমনি রাস্তা ঠিকঠাক, এই রুটে লোকাল ট্রেন। প্রায় 40 মিনিট হয়ে গেল আমি নবদ্বীপের এই গৌরাঙ্গ সেতুর আগে এরকম জ্যামে ফেসে আছি। এই কালনা থেকে কৃষ্ণনগর পর্যন্ত যে কানেক্টিং রাস্তা, এই রাস্তাটা না প্রচণ্ড বাম্পার, মানে খুব সামনে চালাতে হবে, বিশেষ করে রাত্রিবেলা।
কমপ্লেন পড়ে রাস্তার অবস্থা তো খুব খারাপ। रास्ते का हालत बहुत खराब है। जाता रास्ता जाता। বাজে এখন 3:54 আর এই মুহূর্তে আমি মালদা বাইপাস হয়ে যাচ্ছি। Boy, 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 yeah, abre Krishna bimore. Boy, 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 yeah, abre Krishna bimore. Igor Loza ni ari tu karta, abre Krishna bimore. Igor Loza ni ari tu karta, abre Krishna bimore. প্রায় 11 ঘন্টা কনস্ট্যান্ট ড্রাইভ করার পর চলে এসেছি আমার নিজের ডিস্ট্রিক্টে গঙ্গারামপুরে। তো গঙ্গারামপুরে পরে আসবে পতিরাম, তারপর আমার গন্তব্যস্থল বালুরঘাট। Seeing eyes of mine, what do you feel beside? I don't know where we're gonna fly like you did sometimes. Seeing eyes of mine, love, 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 I wanna be strong, strong, we're doing wrong, wrong, wrong. 12 ঘন্টা লাগলো, 503 কিলোমিটার। আমি একটু ঘুরে এসেছি আজকে, তো জার্নিটা মোটামুটি ঠিকঠাকই হলো। আর মাঝে একটু ঘুম ঘুম পেয়ে গেছিলো, কিন্তু আমি মেকআপ করে নিয়েছি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর বন্ধুদের শেয়ার করবে। আর ব্যাস আর কি, চলো আজকে এই পর্যন্তই। আবার আজ পরে ঠিক আছে। The hanging gardens of Babylon.